বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন লন্ডন সময় রাত 8:30। আমি আসলে এসেছি সাউথ লন্ডনের এদিকে। তো আসার কারণ হচ্ছে আমাদের পরিচিত এক বোন রেহেনা ইসলাম সুমি, তিনি বেশ অসুস্থ। কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারি এটি হয়েছে। তার হার্টের 3টি ভালভ লাগানো হয়েছে। তো সেই রেহেনা ইসলাম সুমি ওই আপার বাসাতে যাচ্ছি আপাকে দেখতে। আপার বাসায় যাব। বাসায় যাবার পর আপার সাথে দেখা হবে, কথা হবে, এবং আপা কি কথাগুলো বলেন সেগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এই রেহেনা ইসলাম সুমি যে আপার বাসাতে যাচ্ছি, এই বোনটিকে লন্ডনে যারা থাকেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আছেন, কিংবা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা অনেকেই চিনছেন। তাকে দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। কারণ হলো এই বোনটি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার সদস্য। চলে এসেছি সুমি আপার বাসাতে। এখন আপার সাথে কথা বলবো। সুমি আপা, কেমন আছেন? আমি ভালো আছি। আমার নাম রেহানা ইসলাম, আর আমার সবাই মা বাবার ডাক নামে ডাকে আর কি, সুমি। তো আমার সুমি নামেই আমার দলের মানুষ সবাই চিনে, বা এই দেশের মানুষও চিনে। অ্যাকচুয়ালি আমার নাম রেহানা ইসলাম। তো কি কম, আজ 3 বছর ধরে আমার, আগে তো করোনায় 22 দিন আমি লাইফ সাপোর্টে ছিলাম। করোনা হইয়া ওই পর থেকে আমার লাংস ইনফেকশন যায় নাই। তারপরে আজ 3 বছর থেকে বাম সাইডে এত ব্যথা করতো। তো একদিন হসপিটাল গেলে ধরা খাইছে যে আমার বাল্ব নষ্ট হয়ে গেছে। তো বাল্বের জন্য অনেকদিন অনেক কষ্ট হয়েছি। 3টা বছর ধরে আমার কষ্ট হইতেছে। হওয়ার পরে আর কি, যে এই মাসের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আমার সেন্ট থমাস হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয়েছে। 3টা বাল্ব চেঞ্জ করছে। করার পরে এখন আমি অনেক অসুস্থ, অনেক দুর্বল। যাই আল্লাহ যে আবার আমার ফিরে আনছে, আমি চাই তাড়াতাড়ি সবার দোয়ায় সুস্থ হইতাম, আর সবার কাছে আবার, সবার সাথে আবার মিলিত হই। দেশের জন্য তো অনেক কিছু করছি, আল্লাহ দেখছে, সবাই দেখছে। আর আমার ছেলেটার যে মারছে নিয়া, 2014-তে মারছে ওরে। তারপরে ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওর পর থেকে আমি হার্টের মনে হয় যে দুর্বল দুর্বল। আর একটা মা তো এত বড় ছেলে, একটা ছোট 14 মাসের বাচ্চা তো মারা গেছে। আর আমার বংশ সবাই বিএনপি। তো আর আমার ছোট ছেলেটারও 2 বছর আগে ধরে নিয়ে যাইয়া অনেক মারছে। ও ওখানে দাঁড়াইতেই পারে না, পাও কোমর থেকে। মাইরাও বাংলাদেশে থাকে, ওরা ছোট থেকে আমি লন্ডন নিজের জানটা নিয়ে আসছিলাম। তো এরকম আমরা সবাই নির্যাতিত। এখন আর কি করবো, অনেক কষ্ট পাই। এগুলা কি করবো, সবাই তো আমার পরিস্থিতি জানে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি না আমার কপালে কি আছে, আমাদের বাচ্চাদের কপালে কি আছে। আমরা এত ধনী না, কিচ্ছুই না, অনেক গরিবই। আমি যতটুকু পারছি তো বাচ্চাদের মানুষ করার চেষ্টা করছি। ছেলেটার নাম ছিল মুমিনুল ইসলাম মনি। তার বয়স ছিল 24। ওরে আমার বড় ছেলে ছিল ঢাকা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে জিএস। তো ওরে আমার বড় ছেলেরে মারার জন্য, অ্যাকচুয়ালি আমার বড় ছেলেরই মারতে গেছিল, যাইয়া ওরে পায় নাই। না পাইয়া আমার এই ছেলেটারে পাইয়া, যে যে কোনোদিন কোনো কিছুতে যায় না, তারই ধরে নিয়ে মালিবাগ রেল লাইনের এখানে ফালাইয়া মারছে। রিক্সার শিক দিয়ে ওরে গাইয়া কিডনি নষ্ট করছে। করে 14 দিন লাইফ সাপোর্টে থাকার পরে আমার ছেলেটা মারা গেছে। এই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ধ্বংস হয়েছে, আরো ধ্বংস চাই আমি। এই আওয়ামী লীগের লোকেরাই আমার বাচ্চাটারে মারছে। আর আমারও আমি এত বছর ধরে বিদেশ পড়েছি ছোট বাচ্চাদের রেখা।
আমি অনেক কষ্ট পাই, আর এর জন্যই হয়তো আজকে আমার এই পরিণতি, আমার এই অসুস্থতা। আর এই আওয়ামী লীগের যখন বংশ থাকে না, নির্বংশ চাই আমি। যতটুকু আছে, যে যেখানে আছে, ওদের নাম গন্ধ আমরা যেমন শুনতে পাই না আর কোনো দিন। আমি অনেক বছর ধরে 98 থেকে আমি লন্ডনে আছি। আমি লন্ডনেই থাকতেছি এত বছর ধরে। আমি দেশেও তো যাইতে পারি না। এই এখন আমি যাব, তো আমি অসুস্থ হয়ে গেছি। এখন আমি শান্তিতে যাই 2 দিন থাকতে পারতাম, বাট আমার হার্টের অনেক প্রবলেম। আমি যদি ভালো হই, ইনশাল্লাহ আমি দেশে ফিরে যাব। আর এখন আমি যুব দলের সিনিয়র সহসভাপতি। আমি বিএনপিকে ছোট থেকে আমি ভালোবাসি, অনেক দিন থেকে আমি ভালোবাসি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভালোবাসা যাবে। রক্ত তো অনেক দিচ্ছি, আরও দিব, দরকার নিজে মরে যাবো, তারপরে বিএনপির থেকে আমরা সরব না। আমাদের রক্তের সাথে বিএনপি সম্পূর্ণ লাগিয়ে রয়েছে। আমার 4টা ছেলে। আমার বড় ছেলে লন্ডনে কেমব্রিজে থাকে, ওই ডিগ্রি কলেজের, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের জিএস আসিল। আর ইয়ে আমার আর 2টা ছেলে বাংলাদেশে থাকে, আর একটা ছেলে এখান থেকে MBA কইরা ও জার্মান গিয়া এখন PhD কমপ্লিট করে ওইখানেই থাকে। আমার 4টা ছেলে। আর আরেকটা ছেলে তো মাইরা ফেলাইছে। আমার 3 নাম্বার ছেলেটারই মাইরা ফেলাইছে, 24 বছর বয়স ছিল। ওর একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। তো ওর মাও বিয়ে হয়ে গেছে, তা আমরাও তো বয়স হয়ে গেছে। আমরা তারপরে অনেক কষ্ট করে ওরে নানা বাড়ি থাকে, আমাদের খরচ দিতে হয়। তো এখন সে ইউনিভার্সিটিতে, কলেজে পড়ে, 2nd ইয়ারে ইন্টার দিতেছে। তো তার জন্য দোয়া করবেন যাতে ও মানুষ হয়, আর যাতে বাপের একটু মর্যাদা পায়, যারা মারছে বিনা দোষে এই আওয়ামী লীগে, এই হাসিনার দলে মারছে। এই হাসিনার যেমন এমন অবস্থা হয়, আমি দেখা যাইতে পারি দুনিয়াতে যে তার পরিণতি কি যে হয়, আমি এটা চাই। আমি এই দেশে লন্ডনে আসছি, তখন যখন আসছি আমি তো ইয়াং আসছিলাম। আমি পাহাড় পর্বত মানি নাই, কইরা খাইছি, কত কষ্ট কইরা যেইভাবে হোক চলছি। ইলিগাল আসছিলাম, লিগাল হয়েছি। এখন আমার এত বড় একটা অসুখ হয়েছে। এখন আমার সেন্ট থমাস হসপিটাল, ওয়েস্টমিনিস্টার, ভালো হসপিটাল, আমার অপারেশন হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন যে কত বড় কষ্টের মধ্যে আমি দিন যাপন করতেছি, এটা ভাষায় প্রকাশ করার না। আপনারা মনে করবেন যে আমরা লন্ডনে আসি দেখে আমরা অনেক সুখে আছি, তা না। কিন্তু আমার একটা গ্লাস পানি বইরা দিব এরকম মানুষ আমার নাই। ভেরি হার্ড লাইফ, এই দেশের লাইফটা টু হার্ড। চাইলেই কিছু পাওয়া যায় না, আর অনেক কষ্ট, সব দিক দিয়ে কষ্ট। বাজার হাট নিজে করতে হয়, রান্না করতে হয়, 1 কাপ চা বানাইলেও নিজে খাইতে হয়, পানিটা লইলেও নিজে করে খাইতে হয়। এখন আমার যে একটা মহাবিপদ, মানে বিপদ না, শুধু মহাবিপদ, আমার শরীরের এত বড় অংশ কাটা, আমি তো কিছুই করতে পারি না। তো এখন আমি বুঝতেছি, আপনারা মনে করতে পারেন আমরা প্রবাসী থেকে অনেক খুশি আছি, না, আমাদের জীবনটা অনেক অনেক হার্ড। এই বিশেষ করে লন্ডনে তো কোনো কাজের মানুষও পাওয়া যায় না, আর যদিও কাজের মানুষ পাওয়া যায়, আমাদের মতো মানুষরা না। আমরা তো রাখতে পারবো না এত টাকা দিয়ে, আমরা নিজেরাই চলতে পারি না, আমরা কিভাবে আরেকটা মানুষ এনে কাজ করাবো। তারপরে অনেক অনেক শুক্রিয়া, আমরা অনেক লাকি। আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম দেশে আছি, লন্ডনে আছি, বিলাত আছি। এইখানে যে আমার অপারেশনটা হয়েছে, আমি শুনছি বাংলাদেশে একটা বাল্ব চেঞ্জ করতে লাগে 16 লাখ টাকা। তো আমার 3টা বাল্ব চেঞ্জ করছে, 316 কত টাকা চিন্তা করেন। এত টাকা খরচ হয়েছে, তারপরে আরও অন্যান্য খরচ আছে। তো ধন্যবাদ, আমি আমার নিজের জীবনকেও ধন্যবাদ, আমার এই দেশকে, সবাইকে। আমি এখন ব্রিটিশ নাগরিক, আমি অনেক অনেক ধন্যবাদ মনে করি, এই দেশকে অনেক ভালো মনে করি। আমার ফ্রি চিকিৎসা, সমস্ত কিছু ফ্রি দিচ্ছে তারা। আমি এত বড় কপাল নিয়ে জন্ম নিয়েছি, আমি যদি বাংলাদেশে থাকতাম আমি চিকিৎসার জন্যই মারা যাইতাম, এত বড় কপাল আমার হইতো না। সবাই শুনলেন রেহেনা ইসলাম সুমি আপার মুখে তার জীবনের অনেক কষ্টের কথাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।